বাংলার জমিনের কুলাঙ্গার গুলো তোমরা সাবধান হয়ে যাও। এটা মাদ্রাসার দেশ, এটা মসজিদের দেশ, শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, তিতুমিরের দেশ, আলেম ওলামার দেশ, এই দেশ হাফেজদের দেশ, এই দেশ কোরআনের দেশ, এই দেশ ইমানদারদের দেশ, এই দেশ মুত্তাকিদের দেশ। খোদার কসম করে বলি, বাংলার জমিনের মধ্যে যদি আবার কোনো কুলাঙ্গার কোরআন বিরোধী আওয়াজ তোলে, হাদিস বিরোধী আওয়াজ তোলে, পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করে, এই বাংলার জমিনের যুব সমাজ নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিন থেকে সবগুলা কুলাঙ্গারকে তাড়াইতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? বাংলার টাইগার বাহিরে গিয়ে বিড়াল হয়ে ফিরে আসে। বাংলা থেকে যখন যায় তখন তাদেরকে কত প্রকার সেলফি দেখা যায়, কিন্তু বাহির থেকে যখন বিড়াল হয়ে আসে তাদের আর সেলফি দেখা যায় না। মুসলমান, একটা কথা বলি, বাংলার জমিনকে, বাংলার মুখ উজ্জ্বল করেছে তামাম পৃথিবীর মধ্যে, বাংলাকে পরিচয় করে দিয়েছে একমাত্র হাফেজে কোরআন। তামাম পৃথিবীর মানুষ বুঝেছে, তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান তারাও বুঝেছে কোরআনের মধ্যে কি মধু আছে, কি জাদু আছে। পড়লেই ভালো লাগে, পড়লেই ভালো লাগে, কেমন যেন দিলটা নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর নাম কোরআন। এর নাম কি? এর নাম কোরআন। এটা যে কোনো কিতাব নয়, যত পড়বে এতই মজা লাগবে, যত পড়বে এতই মজা লাগবে, যত পড়বে, যে যেভাবে পড়বে ওইভাবেই শুনতে আপনার মজা লাগে। দেখবেন সূরাতুল ফাতিহা সেই পয়গম্বরের জামানা থেকে চলতেছে, এখন পর্যন্ত পড়তেছে, শুনতেছেন, আপনাদের শুনতে বিরক্ত লাগে। কিন্তু একটা গান একবার শুনছেন, দুইবার শুনছেন, তিনবার শুনছেন, যুবকেরা বলে বাদ দে, গান আর ভালো লাগে না। না গুপ্তা না দারাদ কাছে বাতুকার বলে কিন্তু গুপ্তি দলিল আসবে। আর আমিও দলিল দিয়ে দিয়েই বলবো, একদম ফার্স্ট টু লাস্ট যত কথা বলবো একটা কথাও দলিল ছাড়া বলবো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আওয়াজ দিলে আমি এই জামানার কথা বলবো না, আমি বলবো পয়গম্বরের জামানার কথা। শুনুন, যখন ওই পয়গম্বরের জামানায় আপনার হলো বদরের যুদ্ধ হয়, আপনারা শুনেছেন না? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কয়জন? 313, কাফের 1000। আল্লাহর পয়গম্বর এইবার ভয়ে সেজদায় লুটে পড়লেন। যেখানে সেজদা দিয়েছিলেন বদরের ময়দান, ওখানে একটা মসজিদ হয়েছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আরিশা। ওই মসজিদ ওইখানে তাবু ছিল। পয়গম্বর সেজদায় লুটিয়ে পড়লেন। লুটে পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দেয়, বন্ধু আমি তো চোখের পানি দেখতে চাই না, তুমি কি চাও বলো তো দেখি, তোমার চাওয়ার কি আছে? এখন আল্লাহর পয়গম্বর বলতেছেন যে আমরা তো সংখ্যায় বড় কম, মক্কায় থেকে খুব কষ্ট করে এই মাত্র কয়েকজন সংখ্যা আমি নিয়ে এসেছি, যদি আজকে আমরা পরাজয় হয়ে যাই তাহলে তো দিন নিয়ে সামনে আগাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে মেসেজ দিয়ে দিলেন, পয়গম্বর আপনার টেনশন করার কোনো কারণ নাই, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। ওগো পয়গম্বর, আপনি তো ইতিম মানুষ, মা হারা মানুষ, বাবা হারা মানুষ, না আছে মা, না আছে বাবা। মক্কার কত মানুষেরা আপনাকে পাগল বলে পাথর মারলো, মক্কার কত মানুষেরা আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মাথার উপর উঠে নারী ভরে চাপাইলো। ও পয়গম্বর, চোখের পানি মুছে ফেলুন, কি চান বলুন, আমি আপনাকে দিয়ে দেব। আমি আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দিয়ে আপনাকে আমি সহযোগিতা করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কিছুই চাই না, আমি এই বদরের ময়দানে যুদ্ধের মধ্যে মহা বিজয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পয়গম্বর আপনার বাহিনীকে নিয়ে আসেন, নিয়ে আসার পরে আপনার বাহিনীকে বলে দেন তারা যুদ্ধের যখন দামামা বেজে যাবে অস্ত্র হাতে নিবে, কারোর অস্ত্র নাই, খেজুরের ডালা হাতে নিবে, নেওয়ার পরে তারা যখন যুদ্ধের ময়দানে নেমে যাবে তারা প্রত্যেকের জবানে যেন সবাই একসঙ্গে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে নামে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার আওয়াজ যখন মুসলমান মাত্র 313 জন, খাওয়া নাই, বাহন নাই, অস্ত্র নাই, কোনো কিছু নাই। কাফেরদের খাওয়ান আছে, বাহন আছে, অস্ত্র আছে, সব কিছু আছে, কিন্তু যখন মাত্র 313 জনের বাহিনী আল্লাহু আকবারে আওয়াজ দিয়েছে, দেওয়ার সাথে সাথে কাফেররা 1000 সৈন্য
ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, হায় হায় কত সংখ্যা যেন আসতেছে, কি যেন হয়, তাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছে। কে ধরে বলেন? আল্লাহ তাআলা বদরের ময়দানে মহা বিজয় দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলবেন, হুজুর আপনার যে কথা এই সেই পয়গম্বরের জামানার কথা, এখন আপনারা এই জামানায় আমাদেরকে বলতেছেন এই জামানায় কোনোদিন এই সমস্ত কথা কাজে লাগবে? এ ভাই, আমার কথা আপনারা বুঝতেছেন তো? হলে বাদ দেন, সেই পয়গম্বরের জামানার কথা বাদ দেন। আসেন আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ইয়ামান থেকে ছুটে আসলো সেই আপনার সিলেটের ময়দান, আসার পরে গুটি কয়েক মুমিন দাঁড়িয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল। এই গুটি কয়েক মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজের কারণে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ছাড়তেও বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা আবার বলবেন, হুজুর উনি তো সেই আল্লাহর ওলি, আমরা তো সাধারণ মানুষ, পেশাব করেই পানি নেই না, ফজর পড়লে জহর পড়ি না, জহর পড়লে আসর পড়ি না, এসা তো ঠিক মতো পড়ি না, ফজর তো ঘুমের মধ্যেই যায়, তো আমাদের আল্লাহু আকবারের আওয়াজের মধ্যেও কি এত জোর আছে? হ্যাঁ, আমি বলতে পারি, তুমি রিক্সা চালাও, তুমি কৃষি কাজ করো, তুমি দোকান দাও, তুমি চা বিক্রি করো, তুমি যে কাজ করো না কেন, তুমি ইখলাস ওয়ালা অন্তর নিয়া যদি আল্লাহু আকবারের আওয়াজ দাও, খোদার কসম করে বলি, তোমার এই ইখলাস ওয়ালা আল্লাহু আকবারের আওয়াজ এক বাক্যে গিয়া আল্লাহর আরশ মহল্লায় ধাক্কা লাগাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস যদি না হয় তাহলে আসেন আমার পাশের দেশ, এই যে ইন্ডিয়া, তার নাম হলো মুস্কান। এই মুস্কান যখন কলেজের মধ্যে ঢুকবে, কিছু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাকে বলল কি এই কলেজের মধ্যে হিজাব পরে ঢোকা যাবে না, কিন্তু সে হুন্ডা থেকে নামলো, নামার পরে বাম হাতটা উঁচু করে মাত্র একবার, দুইবার, তিনবার আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল মুসলমান। এই একবার, দুইবার, তিনবার আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার কারণে তামাম বিশ্ব এক মুস্কানের আল্লাহু আকবারের আওয়াজে কাঁপছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তাই আমরাও বসে আছি এই জায়গার মধ্যে, ইমানদার বসে আছি, মুসলমান বসে আছি। আমি বলতে চাই, বাংলার জমিনে যদি আবারও কখনো কোন কুলাঙ্গার আল্লাহু আকবার আওয়াজের বিরুদ্ধে কথা তোলে, আমার বিশ্বাস বাংলার জমিনের মুসলমান আর মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলার জমিনের মধ্যে কোরআন বিরোধী কথা বলে, তাহলে আমার এই তাওহীদি জনতা আর মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই, বাংলার জমিনের কুলাঙ্গার গুলো তোমরা সাবধান হয়ে যাও। এটা মাদ্রাসার দেশ, এটা মসজিদের দেশ, শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, তিতুমিরের দেশ, আলেম ওলামার দেশ, এই দেশ হাফেজদের দেশ, এই দেশ কোরআনের দেশ, এই দেশ ইমানদারদের দেশ, এই দেশ মুত্তাকিদের দেশ। খোদার কসম করে বলি, বাংলার জমিনের মধ্যে যদি আবার কোন কুলাঙ্গার কোরআন বিরোধী আওয়াজ তোলে, হাদিস বিরোধী আওয়াজ তোলে, পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করে, এই বাংলার জমিনের যুব সমাজ নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিন থেকে সবগুলা কুলাঙ্গারকে তাড়াইতে বাধ্য হবে, বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনেছেন কিনা? জোরে বলেন। ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে একজন ছাত্র ভর্তি হতে এসেছিল, গালেবান সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। উনি এসে ডাক দা বললেন, হুজুর আপনার এই জায়গার মধ্যে আমি একটু ভর্তি হইতে চাই, আমাকে একটু ছাত্র বানিয়ে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দা বললেন, বাবা আমার এই মাদ্রাসার মধ্যে ভর্তি হইতে গেলে একটা যোগ্যতা লাগবে, তাকে মিনিমাম হাফেজে কোরআন হইতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাক দা বললেন, হুজুর যদি আমাকে সুযোগ করে দেন তাহলে আমি পড়ার ফাঁকে ফাঁকে, পড়ার বাঁকে বাঁকে আমি নিজেই হাফেজে কোরআন হয়ে নেব। ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি বললেন যে না না না, তোমার জন্য আমি চিরাচরিত নিয়মকে লঙ্ঘন করতে পারি না, আমার প্রতিষ্ঠানের নিয়মকে আমি লঙ্ঘন করতে পারি না। যদি তুমি ভর্তি হইতে চাও তাহলে তোমাকে হাফেজে কোরআন হইতে হবে। বারবার বলার পরে যখন হয় নাই,
তো উনি ফিরে চলে গেছেন। যাওয়ার পরে 7 দিন পরে আবার এসেছেন। আসার পরে বলছে হুজুর আমাকে একটু ভর্তি করে নেন। এইবার ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, বাবা এই তো কয়েকদিন পূর্বে যেই ছেলে তুমি এসেছিলে তুমি সেই ছেলে না? বলে জি জি জি। এবার বললেন আমি তো আগেই বলে দিয়েছি হাফেজে কোরআন ছাড়া আমি এই জায়গার মধ্যে কাউকে ভর্তি করব না। ওই সন্তান ডাক দেয়া বলতেছে, হুজুর এই জন্যই তো আমি আপনার দরবারে 7 দিন পর এসেছি। ইমামে আজম বলতেছেন, তাহলে তুমি কি হাফেজে কোরআন হইছো? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলেন, হুজুর আপনার যদি বিশ্বাস না হয় একদম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আপনি যদি এক দাঁড়ানোতে শুনতে চান আমি এক দাঁড়ানোতে শুনবো। আপনি যেখান থেকে ধরেন ওইখান থেকে আমি বলতে পারবো আল্লাহু আকবার। মুসলমান মাত্র 7 দিনে হাফেজে কোরআন হয়েছে। এই যে বাংলার জমিনের মধ্যেও এমন হাফেজে কোরআন হয়েছে, মানুষ যখন জান্নাত আর জাহান্নামে যাইতে থাকবে, মানুষ সবাই জান্নাত যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই মুহূর্তের মধ্যে এই হাফেজে কোরআনদেরকে কি করা হবে? আল্লাহর পয়গম্বর দেখেন কি বলতেছেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, মান করা আল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন ওই কিয়ামতের ময়দানে মানুষ যখন ছোটাছুটি করতে থাকবে, কেউ কাউর পরিচয় দিবে না। বাপ মা ও ভাই ও বোন পার জিন্দা জান और यारगार आशिक ও माशूक नौकर बंदाए खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक उज़्ब दुश्मन जान का हो जाएगा बल्कि एक उज़्ब दुश्मन जान का हो जाएगा। ওই কিয়ামতের ময়দানেও আল্লাহু আকবার যখন ওই বান্দাগুলা ছুটাছুটি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনদেরকে তাদের হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট ধরা দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে আর জান্নাতের মধ্যে যায় না, জান্নাতের মধ্যে যায় না, ঘোরাঘুরি করতে থাকে। ফেরেশতার দলটা ডাক দেয়া বলবে, কিরে তোমরা কি বোকা মানুষ নাকি? এই কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর তোমরা জান্নাতে যাইতেছো না কেন? তোমাদের হাতের মধ্যে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইছো, তারপরেও জান্নাতে যাও না। ওই হাফেজে কোরআনরা ডাক দেয়া বলবে, না না না, আমরা জান্নাতে যাইতে পাই না। ওই একজন হাফেজে কোরআন, আল্লাহু আকবার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন করে মানুষ, তার মধ্যে মা বাবা ভাই বোন, তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে ছাড়া ওই আল্লাহর বান্দা হাফেজে কোরআন জান্নাতে যায় না। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই হাফেজে কোরআন যখন ওই যে 10 জন বান্দাকে জান্নাতে নিল, এইবার ওই 10 জন আবার এক একজন জাহান্নামী 10 জন, এক একজন 10 জনকে জান্নাতে নিবে। তাহলে 10 কে 100, কথা বলেন ঠিক কিনা? এইভাবে জান্নাতে নিতে থাকবে, এইভাবে জান্নাতে নিতে থাকবে রে বাবা। এই যে এইরকম আওয়াজ শুনে, এরকম আওয়াজ শুনে মুসলমান, এই তো গত বছর সম্ভবত গত বছরই মাহফিলের শেষের দিকে, সিজনের শেষের দিকে আমাদের সিরাজগঞ্জের শাহজাদপুরের মধ্যে একটা মাহফিলের মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে বাপজানেরা আমার কবরস্থান সংলগ্ন মাহফিল, আমি মাত্র মাগরিবের আগ মুহূর্তেই মনে হয় পৌঁছেছিলাম সম্ভবত। পৌঁছার পরেই দেখলাম আল্লাহু আকবার, মাদ্রাসা সংলগ্ন কবরস্থান, ওই কবরস্থানের ওয়াল ধরে একটা ছোট্ট সন্তান এই যে দাঁড়িয়ে আছে, এমন একটা সন্তান ওই কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে। আমার ড্রাইভার তখন ছিল সোহেল, আমি ওকে ডাক দা বললাম, সোহেল গাড়িটা একটু দাঁড় করাও তো দেখি, এই সন্তানটা কেন কান্দে। আমি গাড়ি দাঁড় করা, গাড়ি থেকে নেমে পড়লাম। নামার পরে আমি ওকে ডাক দা বললাম, ভাই তুমি কাঁদো কেন, কি হয়েছে? ও আমার সঙ্গে কোনো কথা বলতে পারে না, ও শুধু কবরস্থানের দিকে আঙ্গুল দিয়ে দেখায়, হুজুর ওই যে দেখেন কবর দেখা যায়, এইটা বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমি বললাম, তোমার হয়েছেটা কি বলো তো দেখি। ও আমাকে ডাক দা বলে, হুজুর ওই যে কবর, ওই যে কবর,
আর কোনো কথা বলতে পারে না, ও শুধু বলতেছে হুজুর ওই যে দেখা যায় খবর। আমি বললাম হয়েছে নাকি বলতো দেখি। আমাকে কথা বলতে পারে না, কান্না জড়িত কণ্ঠ নিয়ে ডাক দেয়, বলতেছে হুজুর ওই যে নতুন মাটি দেখা যায় ওইটা আমার বাবার। কেন কেন? ও আমাকে ডাকতে বলে হুজুর আমার বাবা গরিব মানুষ, রিক্সা চালা খাইতো, এই তো এরকম ওয়াজ শুনেছে। শোনার পরে ওয়াজ শুনে যাওয়ার পরে আমাকে মাদ্রাসায় পড়তে দিয়েছে, জান্নাতে যাবে। হুজুর এই আশ করে আমাকে মাদ্রাসার মধ্যে পড়তে দিয়েছে। মাদ্রাসায় পড়তেছি, পড়তে পড়তে আমরা 13 জন ছেলে, আজকে আমাদের পাগড়ি দিবেন মাথার মধ্যে, আপনি পাগড়ি দিবেন। আমাদের প্রত্যেকটা ছেলে পেলে ক্লাসের প্রত্যেকটা ছেলে নতুন নতুন জামা কাপড় বানিয়েছে। আমিও আজ থেকে 15 দিন পূর্বে আব্বাকে বললাম, আব্বা এই যে আজকে যেমন মাহফিল হইতেছে এই মাদ্রাসার মধ্যে দেখবেন ওতে অনেক ইতিম সন্তান আছে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে বাবা, যাদের মা বাবা নাই। ও ডাকদা বলতেছে হুজুর, আমি আব্বাকে বললাম আমাকে এক সেট জামা কাপড় বানিয়ে দেন। আব্বা আমাকে বললো টেনশন করিও না হুজুর, 5 থেকে 6 দিন আগেই যে মাথার মধ্যে দেখতেছেন এই টুপিটা আমাকে কিনে নিয়ে এসে দিল। দেওয়ার পরে আমি আব্বাকে বললাম, আব্বা তাহলে কি আমার জামা হবে না? আব্বা আমাকে কোলের মধ্যে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে ডাক দেয়া বলে, বাজান তুমি জানো রিক্সা চালা খাই, সারাদিন যে ইনকাম করি চাউল ডাউল কিনে নিয়ে আসি, দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় মাহফিলের আগেই তোমাকে আমি বানিয়ে দেবো ইনশাআল্লাহ। হুজুর এই কথা বলার পরে ওই যে দেখেন আমাদের বাড়ি দেখা যায়, ওইটাই আমাদের বাড়ি, মাদ্রাসার পাশেই বাড়ি। এই তো মাহফিলের 3 দিন আগে আমি আসরের নামাজ পড়লাম মাদ্রাসার মধ্যে। পড়ার পরে যখন মাদ্রাসার মধ্যে আসরের নামাজ পড়লাম, পড়ার পরে আমার বাড়ি থেকে খবর চলে গেল আমার আব্বা কেমন যেন করতেছে। দৌড়িয়ে বাড়িতে চলে গেলাম, দেখলাম আব্বা কেমন যেন ছটফট ছটফট করতেছে। আমি আব্বার কাছে গিয়া আব্বা আব্বা বলে ডাকতেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করেছি। আব্বা কোনো কথা বলতে পারে না। যখন সূরা ইয়াসিন 1 মুমিন 2 মুমিন 3 মুমিন তেলাওয়াত করেছি, আমার আব্বা জবান খুলে আমার দিকে তাকে ডাক দেয়া বলতেছে, বাজান তুমি এসেছো। দেখার সঙ্গে সঙ্গে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে টান দিয়ে ডাক দিয়ে নেওয়ার পরে এই গালে ওই গালের মধ্যে চুমু দিয়ে ডাক দেয়া বলে, বাজান আমার কেমন যেন লাগতেছে, আমি মনে হয় আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না, বল তুই আমারে মাফ করে দিবি কিনা। সন্তান কেঁদে দেয়, বাবা কি হয়েছে? বাবা ডাক দেয়া বলে, বাজান আমি তোমার নতুন জামা কাপড় বানিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু মনে হয় আর পারলাম না, তুমি আমারে ক্ষমা করে। এই কথা বলতে বলতে কলেমা পড়তে পড়তে বাবা দুনিয়া থেকে চলে গেল। যাওয়ার আগে আমাকে একটা কথা ডাক দেয়া বলছে, বাবা শুনেছি যদি কোনো মা বাবার কবরের পাশে গিয়া সন্তান কোরআনুল কারীম পড়ে তাহলে আল্লাহ নাকি তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। আমি মারা যাওয়ার পরে আমার জন্য কোরআনুল কারীম পড়বি কিনা তুই আমার এই কথা দে। এই কথা বলার পরে হুজুর আজকে মাহফিলের দিন, ওই যে দূরে দেখেন আমার আম্মা দাঁড়ায় আছে বোরকা পরিহিত অবস্থায়। আমার আম্মা ডাক দেয়া বলল, বাবা তোর বাবা না বলেছিল তোর বাবার কাছে গিয়ে কোরআনুল কারীম পড়ার কথা, একটু পড়। দৌড়িয়া আমি চলে আসলাম কোরআনুল কারীম পড়ার জন্য। হুজুর এই জন্য আজকে আমি চিন্তা করি, আজকে সমস্ত সন্তানেরা যাদের পাগড়ি মাথায় উঠবে হাফেজে কোরআন হয়েছে, আমিও তো হাফেজে কোরআন হয়েছি, কিন্তু সবার বাবাকে স্টেজের মধ্যে টুপি পরিধান করা দিবে। আমিও হাফেজে কোরআন হইলাম
কিন্তু আমার বাবার টুপি কার মাথার মধ্যে পরিয়ে দিই হুজুর? আমার বাবা যে আদর করেছে, আমার বাবার যে ইচ্ছা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাফেজে কোরআন বানিয়েছে, কিন্তু আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। এই জন্য আমি কবর দেখে দেখে কাঁদি। এ যুবকের দলেরা, এই জায়গার মধ্যে যারা বসে আছো, একজন লোক হাত উঠিয়ে এমন সাহস আছে যার দিলের মধ্যে বলতে পারো, এমন সাহস কার আছে যে বলতে পারো এইখান থেকে ফিরে বাড়িতে যেতে পারবা? তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলো।